আপনারা দেখছেন মেডি বাংলা আর আমি পবিত্র দেবনাথ। আজকে আমি এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যা শিশুদের জন্য খুবই দরকারি, আর তা হলো গাভিসোল কিডস পাউডার ফর সাসপেনশন। এটা এমন একটা ওষুধ যা অনেক মার চিন্তা কমিয়ে দিতে পারে, কারণ বাচ্চাদের অ্যাসিডিটি, বুক জ্বালা কিংবা গ্যাস্ট্রিক সমস্যা হলে যে অসহ্য অবস্থা হয়, সেটা কিন্তু বাবা মায়ের জন্য কষ্টের। এই গাভিসোল কিডস পাউডার আসলে কি? এটাতে আছে সোডিয়াম অ্যালজিনেট 225 মিলিগ্রাম এবং ম্যাগনেসিয়াম অ্যালজিনেট 87.5 মিলিগ্রাম। এই দুইটা উপাদান মিলে যা করে সেটা হচ্ছে বাচ্চার পেটের অ্যাসিডকে একটা প্রাকৃতিক ব্যারিয়ারে রূপান্তর করে ফেলে, যেন খাবার খাওয়ার পর পেট থেকে অ্যাসিড উপরের দিকে না উঠে। এটা একদম প্রাকৃতিকভাবেই কাজ করে, কোনো ধরনের হরমোন বা শক্তিশালী রাসায়নিক নয়। ধরুন আপনার বাচ্চা দুধ খাওয়ার পরে কষ্ট পাচ্ছে, মুখ দিয়ে অল্প অল্প বমি বের হচ্ছে বা হেঁচকি উঠছে, আবার জ্বালাও করছে। এই সব সমস্যার পিছনে কারণ হতে পারে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স, মানে হলো পেটের খাবার বা অ্যাসিড উপরের দিকে উঠে আসছে। এই অবস্থায় গাভিসোল কিডস খুব কার্যকর। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে খাওয়ানো হয়? প্রতি একটা স্যাশেতে নির্দিষ্ট মাত্রার ওষুধ থাকে, যেটা পানি মিশিয়ে একটা ঘন সাসপেনশন বানাতে হয়। এই মিশ্রণটা খেতে হয় খাবারের পর বা যখন সমস্যা বেশি হয়। তবে মনে রাখতে হবে, শিশুদের বয়স অনুযায়ী ডোজ ভিন্ন হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে ডোজ ঠিক করবেন না। অনেক সময় দেখা যায় বাচ্চারা খাওয়ার পর বারবার ঢেকুর তোলে, গলা দিয়ে কিছু উঠে আসে, মুখে খারাপ স্বাদ হয়, কিংবা ঘুমের সময় হঠাৎ কাশি উঠে ঘুম ভেঙে যায়। এগুলো সবই হতে পারে অ্যাসিড রিফ্লাক্সের কারণে। আর সেক্ষেত্রে গাভিসোল একটা দারুণ সমাধান, কারণ ওটা পেটে একটা প্রাকৃতিক রক্ষাকবচ তৈরি করে দেয়, যেন অ্যাসিড আর উপরে উঠতে না পারে। এখন অনেকেই ভাবতে পারেন, এত ভালো কাজ করে, তাহলে পার্শ্বপ্রতিক্রিয়া নেই? খুব ভালো প্রশ্ন। যদিও গাভিসোল কিডস বেশ নিরাপদ, তবুও কিছু বাচ্চার ক্ষেত্রে অল্প অল্প ডায়রিয়া, বমি বমি ভাব বা গ্যাস হতে পারে। তবে এই সমস্যা খুবই কম এবং সাময়িক। আর যদি কারো অ্যালার্জি থাকে এই উপাদানের প্রতি, তাহলে সেটা আগে থেকে জানতে হবে। আরেকটা মজার বিষয় হলো, এটা ইবেনসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি, মানে বাংলাদেশের অন্যতম ভরসাযোগ্য ওষুধ প্রস্তুতকারক কোম্পানি। প্রতি স্যাশেটের দাম মাত্র 14 টাকা, আর 20টা স্যাশেটের একটা প্যাক নিলে দাম পড়ে 280 টাকা, মানে খুবই সাশ্রয়ী। বাংলাদেশে এই ওষুধ সহজেই ফার্মেসিতে পাওয়া যায়। আপনি যদি বাচ্চার এই ধরনের সমস্যা নিয়ে চিন্তিত থাকেন, তাহলে প্রথমেই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। তারপর যদি ডাক্তার এই ওষুধটা দেন, নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর একবার খেয়াল করুন, আপনার বাচ্চার ঘন ঘন কাশি, দুধ খেয়ে কান্না বা ঘুমের মাঝে ব্যাঘাত, এসবই হতে পারে গ্যাস্ট্রিকের লক্ষণ। এই ওষুধটা সাধারণত দিনে 2 থেকে 3 বার পর্যন্ত ব্যবহার করা যায়, কিন্তু আবারও বলছি, ডাক্তারের নির্দেশ ছাড়া কখনোই ডোজ বাড়াবেন না। অনেক বাবা মাই আছেন যারা মনে করেন বেশি দিলে হয়তো বেশি কাজ করবে। এটা একদম ভুল ধারণা। এই ওষুধ ব্যবহারের সময় কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন ওষুধটা ভালোভাবে গুলে নিতে হবে, সময় মতো খাওয়াতে হবে, এবং খাওয়ার পর বাচ্চাকে কিছুক্ষণ সোজা করে বসিয়ে রাখতে হবে, যেন পেটের অ্যাসিড মাথাচাড়া দিয়ে না ওঠে। এছাড়াও কিছু অতিরিক্ত বিষয় মাথায় রাখা জরুরি। যদি বাচ্চার বয়স 6 মাসের কম হয়, অবশ্যই ডাক্তারের স্পেশাল গাইডলাইনের দরকার হবে, কারণ খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে সব ওষুধ একভাবে কাজ করে না। আর যদি আপনার বাচ্চা অন্য কোনো ওষুধ খাচ্ছে, তাহলে সেটাও অবশ্যই ডাক্তারকে জানাবেন। আরেকটা ব্যাপার, অনেক সময় দেখা যায় পিতামাতারা একবার ওষুধ দিয়ে বাচ্চার অবস্থা ভালো দেখে পরের বার নিজেরাই ওষুধ কিনে নিয়ে আসেন। এটা অনেক বড় ভুল। প্রতিবারই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। গাভিসোল কিডস সাধারণত খাবারের পরে দেয়া হয়, কারণ খাবার খাওয়ার পরেই রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি লক্ষ্য করেন যে খালি পেটে বা ঘুমানোর আগে সমস্যাটা বেশি হচ্ছে, তখন ডাক্তারের পরামর্শ নিয়ে সেই সময় দেয়া যেতে পারে। এই ওষুধটা ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে, বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে, যেন তারা নিজেরা নিয়ে খেতে না পারে। শেষে একটা কথা বলি, আপনার বাচ্চা সুস্থ থাকলে আপনিও শান্তিতে থাকবেন। তাই ছোট ছোট লক্ষণকে অবহেলা করবেন না। একটু খেয়াল রাখলেই অনেক বড় সমস্যাকে এড়ানো যায়। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে আর আপনার শিশুর যত্নে একটু হলেও কাজে লাগে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মেডি বাংলা।